সাধারণত আমাদের আইফোনে যখন কেউ ফোন দেয়, আননোন কেউ হলে অবশ্যই নাম্বার শো হয়। আর যদি আপনার কন্টাক্ট লিস্টের কেউ হয়, যে যার নাম্বার আপনার ফোনে সেভ করা রয়েছে, ঠিক ওই নামটাই কিন্তু শো হয়। বাট এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে জাস্ট একটা ইমোজি শো হয়েছে এবং এখানে কোনো নামও নেই, কোনো নাম্বারও নেই। এভাবে যদি আপনি আপনার ফোনের কন্টাক্ট লিস্ট সেট করতে চান তাহলে কিভাবে করবেন? বিষয়টা হচ্ছে যে আপনি তো আর সব এরকমগুলো মনে রাখতে পারবেন না। আপনার খুব পছন্দের কয়েকটা আপনি এভাবে করতে পারেন। পার্সোনাল নাম্বারগুলো বর্তমান সময়ে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এই টাইপের যে নাম্বারগুলো থাকে, এগুলো চাইলে কিন্তু আপনি এভাবে করতে পারেন। কোনো নাম্বার শো হবে না, কোনো নাম শো হবে না, জাস্ট একটা ইমোজি ছবি হবে বা আপনি যে কোনো কিছু একটা ছবি সেট করে রাখলেন, ঠিক ওই ছবিটাই আসবে। তো যদি আপনি এরকমটা করতে চান তাহলে কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে সে বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। এট ফার্স্ট আপনাকে এরকমটা করার জন্য আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেখানে চলে যেতে হবে। এরপর কোন কন্ট্যাক্টে আপনি এই বিষয়টা করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে একটা নাম সার্চ করলাম, এই কন্ট্যাক্টটা আমি করব এবং এটা ওপেন করার পর উপর দিকে দেখেন এখানে নামও রয়েছে, নাম্বার রয়েছে। আমি নাম্বারটা হাইড করে রাখছি। উপর দিকে এডিট অপশন রয়েছে, এখানে এডিটে ক্লিক করার পর সাধারণত আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইল অপশনে সেভ করা থাকে, এই মোবাইল অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো লেভেল থাকবে, অনেকগুলো লেখা থাকে। জাস্ট আপনি নিচের দিকে আসবেন এবং এখানে দেখেন অ্যাড কাস্টম লেভেল নামে একটি অপশন রয়েছে, আপনি এই অ্যাড কাস্টম লেভেলে ক্লিক করবেন। এরপর এখানে আপনার কিবোর্ড ওপেন হবে, জাস্ট এখানে একটা স্পেস দিবেন। মনে রাখবেন এখানে আপনি জাস্ট একটা স্পেস দিবেন, তারপর আপনি উপর দিকে ডানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আসার পর আপনার যে নাম্বারটা রয়েছে, সরি নাম যেটা রয়েছে, সেই নামটি আপনি কেটে দিবেন। কেটে দিয়ে এখানে জাস্ট স্পেস দিবেন। আবারও বলছি, নাম্বারটা টোটালি আপনি কেটে দিবেন এবং কেটে দেওয়ার পর জাস্ট শুধুমাত্র একটা স্পেস দিবেন এবং স্পেস দেওয়ার পর আপনি উপর দিকে যে ডান অপশন রয়েছে সেই ডান অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর চাইলে আপনার যে ছবিটা এটাকে আপনি একটু কাস্টম করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি যেমনটা ছবি থেকে ইমোজিতে চেঞ্জ করে নিয়েছি, এই বিষয়টা আপনি করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর এটা সেট করার পর এরপর নেক্সট টাইম যখন ওই নাম্বার থেকে কল আসবে, ঠিক এরকম ভাবে শো হবে, যেখানে আপনি দেখতে পাবেন একটা ইমোজি রয়েছে বা আপনার যে ছবিটা সেট করা ছিল সেটা রয়েছে। আর উপর দিকে কোনো নাম্বারও নেই, কোনো নামও নেই। এখন যদি আপনার কেউ সামনে থাকেও যে ফোন আসা অবস্থায়, তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আপনাকে কে কল দিয়েছে। আপনি এখানে চাইলে অন্য যে কোনো ছবি বা ইমোজি সেট করতে পারেন, তাহলে কারো বোঝার ক্ষমতা নেই যে কোন নাম্বার থেকে ফোন আসছে। কারণ ওই ব্যক্তি হয়তো আপনার এখানে যখন কল আসবে তখন নামও দেখতে পাচ্ছে না, নাম্বারও দেখতে পাচ্ছে না। আশা করি এই টিপসটি আপনাদের অনেকের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিওকে দেখে কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।